গেলাম বাড়ি। তাও দাবরা গেলাইলে পুকুরে একটু ভালো মন্দ কথাও কি আমার লাগে খোঁজ করলে না। আমার সাথ না মিটিল, আশা না পুরিল, মাতবার বাড়ির মাইয়া আইনা কপাল পুরিল। আর জীবন এত কষ্ট কি মানে হতে পারে? আইসি ভালো মতো কথা দুই একটা তুই কবি কইয়ে নাই মরে দাবরকে হেরা কি বডি মরি লইয়ে মরে দাবরা খেলাইলি পুকুরে দেই যাই বাড়ি দিকে না খাইও তো পারি না। সারাদিন কোথায় ছিলেন? ভিজা অবস্থায়। তোমার মনে নাই তুমি যে সময় আইলাম ভালো মতো কথা না কইয়ে মরে পুকুরে যাবো দিলা বডি এখন লইয়া এখন কাউকে কি হতো কোথায় দিয়ে তুমি কিছু বলছো না? না বুঝি নাই। আমি খাওয়ার সময় দুটো খাইতে দেন না মোরা বার লাগবে। তাহলে আসো জুতা ভাই দেমু, বদলাই আসো। জুতা ভাই দেমু দেন কাপড়টা বদলাই আসো। বদলাই আমু আসো। এবিলে হেদিন যদি কথা কইতে আছি তুমি হেদিন আমার কিছু না কই এমনি বডি লইয়া যাবো শুরু করছো। এ সময় যদি কইতে এবিলে আমার একটু যে আও বই খাও হইবে ভালো মন্দ হোম তাতে কোথায় কি হইছে আর আগেই তুমি চিন্তা করলা শুরুই গেছো। নাও ভিতরে আসো, এসে বসো। না ভিতরে রুট মুখে জুয়ার ধরে বইছে হেই নিয়ে যাও হেই নিয়ে যাও আইতা ধরে জোড়া লাগে রুট মনে। গেলা কোথায়? আওয়ার কথা কইয়া 2 দিন শেষ হয়ে গেছে, তুমি আইলা না বাড়ি। গেলাম কোথায় সেটা তুই যদি সে সময় না দিকে তুই এখন সুন্দর দিকেই তো সেই সময় এই যে তোরে আই চাইলে আমি গরম পানি মরে দিলি তুই কাল পানি হ্যাঁ নামাইলে পুকুরে মাজা হন পানির ভিতরে। এখন এবার যদি একটু ব্যবহার কর হন তোরে আমি এত ভালো পাই কে করছো তোর মাইয়া পোলা যদি পাঁচটাও হয় তারপর তোর লগত তো ভাঙি নাই, তোর লগত ভাঙে নাই বললে আমি এত ভালো জানি কিন্তু তুই আমার হেবিলে তোর কথা কোন সময় আমার লাগে কও না। যাই হোক আমি গেলাম হইল ওই আমার ওই বড় বোনের যে ননদ আছে না নাতাশা ওই নাতাশারে তো ওই ঢাকা বাসায় রিসিভ করতে গেলাম। কে মানুষে রিসিভ করে রাস্তায়, তুমি আরে বাসায় রিসিভ করতে গেছো কে? বাসায় রিসিভ করতে গেছি আল্লাহ মানুষ দায়িত্ব করে না কে পারো না কে? আও তাই ঘরের ভিতরে আসো, ঘরের ভিতরে বসে খাও। আজকে তোমার আমি রিসিভ করতে দেব। কও তো ঘরের ভিতরে গেলে তো আবার এই দরজা আটকাইলে আয় না ঘরের মতন ঠিক। আসো আজকে তোমার আমি রিসিভ করতে যাইতে দিচ্ছি। রিসিভ আমি দিতে আসি। আব্বা বিনা ইয়ে জায়গায় ও আব্বা ওরে আব্বা রে আব্বা একবার আইয়া দেখা যাও মোরে কত শুয়ে আছি শুয়ে আছি কি না এসে গেছি একবার আইয়া দেখা যাও আব্বা মুই কি সুন্দর বউ পাইছি তা বন্ধু রে একটা মহল মানাইয়া দে ওরে বউতে ভাঙছে হে ঘরে হালাইয়া মালিশ কইরা দে ওরে বউতে মারছে নিচে হালাইয়া তেল মালিশ কইরা দে। মানিক বিদেশ গেলে যাইয়া ফোন টোন দেয় না মুখ ধরে, তোর ধরে কি ফোন টোন দেয়? মধ্যে তো টাচ ফোন নাই, ওই নর্মাল মোবাইল। তাই একদিন দেখছিলাম মিস কল উঠে রয়েছে,
দেশে দেশে নিয়ে এত ভালো মুখ করছিস নিয়া এখন মনে কর যে গেছে বিদেশে যাইয়ে কোনো খোঁজ খবর নাই, ওর জন্য একটা বড় মায়া লাগে। একসাথে ঘুরছি, কত খেলাকি টেলাকি গেছি, এলাকায় শয়তানি ময়তানি করছি। এখন গেছে পরে কেমন এলহাল্লা বাজে, তুইও তেমন তাও তাও না। মুই আমি মুই তো একটু ব্যস্ত থাই, তারপরেও ফাই ফাই আই, এই যেমন আসবো আইলাম। তারপরে ওই দিয়ে ওই বেটা কাকু হইতে আছে, কাকুর লোক একটু কথা কই। আসসালামু আলাইকুম কাকু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। তোমরা তাই ভালো আছো? হ্যাঁ ভালো ভালো আছেন। মানিক ভাই কি আপনাদের কল টল দেয়? হ্যাঁ, ফোন তো দেয়, প্রতিদিনই দেয়। ওই যে বড় বড় কি যেন কয় না, ওইটা মুই ওই যে দেখে দেখে কথা কথা কই। তারপর আমার পোলাটা ওই যে কি কাম কাজ ধরে টরে সেই মরে দেখাইতে হয় দেখি। মাশাআল্লাহ ভালোই আছে, ইনকাম দিও ভালো, টাকা পয়সা বাড়ি পাড়ায়। যে আমি এই খেত খামারি করি টরি এই। কাকু কথা তো কইতে আছেন, কিন্তু আমার বই ওই কষ্টের সরে তো বুক ফাইলে যাইতে আছে, এত আমি বুঝতে আছি। হয় বাবা, কি কমু, পোলাটার এত হইতে বুঝাই কইলাম তুই আমার একটা পোলা যাইস না, তারপরে কি আর বিদেশ যাওয়া লাগে? আমার কি কম আছে অর্থ সম্পদ? কও বাবা। বলতে নাই, তারপরও গেছে সম্পদ তো কেউ মানে অল্পতে হয় না, আরো তো বেশি লাগে। গেছে যাই হোক, আমি মনে কষ্ট নিয়েন না, আমি পোলার মতো হয়েছি আমরা। কোনো সমস্যা হলে আমাকে জানাইয়েন, যাই তো আর যা হোক সমস্যা নাই, আমরা আমের পাশে আছি। ওই মানে কি ভিডিওতে বিয়ে শাদী করতে পারছে? যা বেটা, কেমন কথা কও? আমি আমার বাপ গ্রামে আছি, ও আমার একটা পোলা বিয়ে হলেও আমারই কইছে না কি কর না বিয়ে গেছে মুগো তো ভুলে যাওয়ার কথা না, কিন্তু বিদেশ যাওয়ার পরে মুগো ফোন টোন দেয় না, কোনো খোঁজ খবর নাই। কারণ মুগো তো মনে একটা আশা আছে যে না বন্ধু দেশে আইলে এটা দেখুন না, ভালো একটা মাইয়ে বিয়ে করামু, ঠিক আছে। কিন্তু এখন দেখা যায় যে ও বিয়ে শাদী না করলে তো ভুলে যাওয়ার কোনো প্রশ্নই আয় না। আচ্ছা তাই যান কাকু। তা যান কাকু, যান তাই। আবার দেয়া ওই দেয়নি এটা আসলে ও কি বিয়ে শাদী করলে টলে নিয়ে এরকম একটা ডাউট হয় মনের ভিতরে। আমার মনে হয় তো করে নাই বিয়ে। যদি বিয়ে নাই করে ও তো বাড়ি আইবে, অল্পের মধ্যে আইবে। গেছে তো অনেক দিন হয়ে গেছে। তাই মাইয়াও আমি এখানে একটা দেখছি, ওই মাইয়াটারে আরে দেখি এটা বিয়ে শাদী করাই দেওয়া যায়নি, কারণ ও তো মুখ বন্ধু। তাহলে ছেলে দেখ এই হরমোনে তাই আমরা হয় বাড়ি থেকে যাই। জামাই বাড়ি বহুত দিন পর আইলাম, জামাই দেখি বাড়ি কাজ কাম ঠিকঠাক মতো করে না, সব আউলেন না অবসালো। ও মা শেফালি, শেফালি বাড়ি আছো মা? এ আব্বা যান, ভালো আছেন? আলহামদুলিল্লাহ মা গো, আসি বলো, তুই ভালো আছো? হয় ভালো আছি। ওইছে মা, থাক থাক। এই না আব্বা যান, বসেন। ও ভাই, তোর লইগে এই মিডিয়া লইছিলাম, ওই মিডিয়া লাও আর বই আমার লইগে একটু পানি লই, অনেক দিন আইতে আইছি তো, বুড়ো মানুষ। আচ্ছা তা বসেন, নিয়ে আসতেছি। আব্বা এই নাও পানি। ও মাথায় আমার জামাই নিয়ে আসা, সে কেমন কি আছে, কোথায় কি আছে, ভালোই আছে, কাজে গেছে, আসতেছে হয়তো। আমরা আইলে বলুন আছেন, বলো। হয়, আল্লাহ রাখছে ভালো। ওয়ালাইকুম আসসালাম। আব্বা যে আগে থেকে কেমন মোটা হয়েছে জানি। হ্যাঁ কা বললাম, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আপনি আছেন ভালো? ভাই তাই তুমি এই কোথায় দেখি আইলা, গেলা কোথায়? আইসি বাজার, ওই কামড়তে গেলাম, ওই খেতে পানি টানি দিয়ে আইসি। আব্বা আপনি কাবু তো উঠেন, ব্যাপার কি? কাবে তো কাবু হয়েছেন কেন? না, ওই নানান রকমের টেনশন, তোমার ওই মানিক বিদেশ গেছে পর আমি আল্লাহ ইয়ে পড়ছি, এই হতাশ হয়ে গেছি, একটু রান্না বান্না একটু ঝামেলা, সেই লিখিয়া এরকম তোমার মনে হয় কি? আরো মনে হয় বহুত দিন পর দেখছো। হ্যাঁ বুঝছি আপনি কি করছেন, হ্যাঁ বুঝছি আব্বা। কারণ আপনার মাইয়া আমি আনছি না, আপনার মাইয়া মুই আইনে মুই বলতে আছি যে কি বিল শুয়ে আছে, কি বলছেন? তা আপনার আমার আর কওয়া লাগবে না, কি করছেন এটা আমি ভালো হয়েছে বুঝতে পারছি। তুমি এইটা কেমন কথা কো? আমার যে মাইয়ে গ্রামে লাখে একটা, তুমি কি কইতে চাও আমার একটু কও দি। আমার না, আমার মাইয়ের মতো আর মাইয়া হয়? তোমার 7 জন্মের কপাল যে আমার মাইয়ের তোমার লাগে সংসার করতে আছে। না এটা ঠিক কথা কইছেন বাজান। কেন আমার শরীরটা তো দেখেন তাজা মাজা আছে না, আপনার মাইয়া যদি আমার খাইতে না দেছে তাইলে আমি কিন্তু এবিল শরীর তাজা মাজা কোনো হইতে না। আব্বা আপনি আমার বাড়িতে
আমি তো আর না শিগগিরি আইছে না শিগগিরি আমি আনি আপনি যদি আমার বাড়ি না আপনি বলছেন আপনার মাইয়া কিন্তু আসলে আমার খুব যত্ন করে ভাই আমি দেখছি হ্যাঁ আমার মাইয়া কিন্তু আমার খুব যত্ন করে খাওয়ান দাওয়ানো বেশ ভালো যায় আপনি মাইয়াই নেন আমি কিন্তু আসলে সুখী আমি নিজে মনে করেন যে গর্ব মনে করতেছি যে আমি আপনার মাতবার বাড়ির মাইয়া আমি আনছি আর নাম তো রাখছেন শেফালি আর আমিও কিন্তু হেবিল একবার বিউটিফুল বিউটিফুল করিয়া লাগছে বুঝলেন অসুবিধা নাই কিছু তোমার যদি কিছু করা থাকে তুমি করতে পারো আমি কি কম তোমার যা কর কইছেন এখন বাজারে যান একটু মুড়া টুড়া লইয়েন আব্বাই কিন্তু একটু দইটাই ভালো খায় দইটাও কিনে লইয়েন তুমি এই জামাইটা বাজার ঘাট করা লাগবে না আমি আইছি এখন আবার আমি চলে যাবো আমার না 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 আমি এই যে কই লইবে হনেন আমি এই যে কই লইবে না হ্যাঁ বইতে যে কইছো না যে জিনিসটা কথা ওই মুড়া আর ওই দই তো ওটা কিন্তু আমিও ভালো খাই ঠিক আছে এখন আমি বাজারে যাই এখন আপনি এই করেন ঘরে যাই পাঞ্জাবি পাল্টাইয়েন আর তুমি যাই ওই রান্নার দুবার হোক আমি মুঠো লই খেয়েছি আজকে রান আনতে তো মরে যাবে আমি কই দিলাম আচ্ছা ঠিক আছে আব্বাই ওখানে খাই চলেন আব্বা যান ঘরে চলেন মোরে পাঠাইছে বাজারে পাঠাইছে মোরে মুই কিছু খাইতে চাইলে মোরে যে দাবরায় এনা দিন চাইছি পানি হালাইছে পুহুরে পানি খাওয়াইছে কি খাওয়ান দিয়েছে মোরে আইয়ে ঘরে বাসাইছি হ্যাঁ মোরে যা হরছে হ্যাঁ তো মানুষে দেখছে মানে দেখে কইবে না যে মুই কোন মাতার বাড়ির মাইয়া আনছি আল্লাহ জানি এবিল মাইয়া কিরকো বলে জোড়ায় না মুড়া এর মুড়া তার মোর বসবে না সেদিনে বড় মুড়া আনছি হ্যাঁ ও পার মার মুড়া একদম ঘুরে যাবি এমনি বোর ক্যানকানি ঠেলায় ঘরে টেকতে পারি না দইও আনছি একেবারে এমন মারা দোকানে দই আনছি এ দই ওর আব্বাই খাইলে আর এই মোর বাড়ি আর খেতে না বসে পালি বড় মুঠো লইয়েছি কি লই আইছো ওই কইছো না যে আব্বাই আবার দই ভালো খাই ওই গোপাল মাছ আছে না হ্যাঁ আর দই কিন্তু একদম ভালো দই আনছি আবার খাইয়ে খাওয়ার পরে মিষ্টি মানে মুই মোর আবার দিন আনছি না মোর আবার দিনে যদি মুই আনি তা মুই কোনো খারাপ টানতে পারি না আর যেহেতু তুমি কথা কইলি তো সেটা মুই মানি না মানলে তো আছে তো মুরগি এত বড় মুরগি আনছো মুরগি পাই নাই মুরগির পাই নাই এখন এই মুরগির গো আনছি এই রান খাওয়ার কথা কইছি দিয়া একটা মরে যাবে আর একটা না পারে যাবে তোমার তো না খাই লইবে না তোমার দিনে পরে দরকার আমি আবার সোনালি মুরগি নিয়ে দিব ঠিক বুঝছো তুমি এই যে সুন্দর করে রান্ধো আমি তো আবার এই গাছতলা দেখি এই কোথায় কি বাগান থাকা ঠিক আছে তা তুমি ঘরে যাও রান্ধো ভালো করে রান্ধো মুরগি দেবা না খান আচ্ছা দিমু না যাও ঘরে যাও আব্বাই গ্যাস তুই আবার একটু বাইরে ফাটাই দাও আচ্ছা দেটা আছে হ্যাঁ আবার একটু বাইরে ফাটাই দাও আবার লাগে একটু আমি কথা কই সে হারান হ্যাঁ তো দেখি না বম খেয়েছে সে হারান কই পালন খাত পাইয়া একেবারে মানে পা মেলাই দিয়ে ঘুমাইস আমি গেছি বাজারে আর মুখের কথা হনছে মুখে খামো মানে মুই আমি মুখে খামো মানে আমার তো সেনো নাই মুই ওকেটা এ শেফালি এ আব্বাই আছে ঘরে আছে যে আব্বার একটু পাড়াই দিতে একটু ঘুরিয়ে আই আপনি যান আপনি জামাই ডাকে মানে ওই তুমি কি ওই মশলা ফাটি কি বাটতে পারছো না আমার বাড়িতে দেওয়া লাগবে বাড়তে আছি আর ওই ব্যালেন্ডার এনে দিছি না হ্যাঁ ওই ব্যালেন্ডারে বাড়ি দিলাম আর মুই এর আব্বা একটু ঘুরিয়ে আই আব্বা লন তাই মোরা একটু দেখি ওই হবে দেখ একটা সিভিল কি আমরা সারা কিনে দেবো না ওই সামনের বাড়িতে গাছ আছে না দুইটা মোটা গাছ ওই দুটো গাছ দিয়ে না আর এই যে গাছপালা দেওয়া দিয়েছেন ও বাবা দুইটা গাছ তোমার কেমনটা কথা কইলে কত আপনি বোঝেন না মোর একটা কেয়ারিং খরচ আছে না একটা দেবেন আর একটা তো মিলে বেশি হইতে কাটাই মনে আমি কাহাম কই কাটাই একটা গাছ তুমি পাবা জামাই হিসাবে এটা আমি নাই দিলাম না আর একটা গাছ দিয়ে না আমরা তার মাইটা ইয়ে নাই না পরে আবার মাইয়ের কোন জায়গা দেওয়ার দিন এই দিন আবার এই গাছ একটু রাখি দেয় এই যে কোনো কথা কইলে বাবা তুমি বেটা কোন এখন বাড়ির দিক লোক আমারও তো আমার বাড়ি যাইতে হইবে ও শেফালি যে রান্না হইছে না আব্বা বন আমনে বন তাই নো খাইতে দে আব্বা বলে বাড়ি যাইবে আজ কি হলো বাবু হ্যাঁ কই না তাই ছেলের ব্যাপার বলে না কাম করে আসা তো যাইবে নাকি আমার বাড়ি যাবো না আমার একটু ফসল ফলা বেরোইছে গরু বসে দিয়েছে আমার জায়গায় আবার তোমরা সবই জানো আচ্ছা তা রান্না হয়েছে তাহলে আসেন খাইতে আসেন আব্বা রান্না নিয়ে আসেন হ্যাঁ দাঁড়ো আব্বার আর মরে এখানে একখানে দিও আচ্ছা হ্যাঁ আব্বা তোমার শেফালি কই গেলি মা ওই আমি এখন যাই বুঝছো
আর ওই জামাইরে একটু ভালো মন্দ খাইতে টাইতে দিস, বেশি হইতে দিস। জামাইটা আগের থেকে ভুগেই গেছে। আব্বা কও বাবা। আপনি খাইছেন টাইছেন ভালো? খাইছি না না খাইছে তুমি আব্বা তো দেখো পেট না। মোটা বানাই লাইতেছে খাইয়া পেটা দা আব্বা তো বইবেন নাই না খারাই কথা না, কইছেন। এখন আবার আমি খারাই চলে যদি যাবো কথা না। কয় না এখন আপনি যে কথা কইছেন মোরে কইছেন কি খেয়াল রাখতে পারবেন না? মোরে আল্লাহের ভালো সামনে ধরে বই দেখছেন রাম দেখছেন মোরে দেখছেন? আর দাম দেখো, দেন নাই? তুমি তো খাইলে আমি হাও তো দেখো। এই জন্য কিন্তু পেট কিন্তু দেখায় যে কোনটা মোড়া আপনি যে কমতেছে না মোরে কমতেছে সেটা কিন্তু আপনি ঠিক পেয়েছেন। আর এবিলি কিন্তু মই খাই এবিলি আপনার মাইয়া আমার যত্ন করে সেই বিষয়ে আপনার মাইয়ের কিছু কওয়া লাগবে না। এখন আপনার মাইয়ের যদি কিছু কওয়া লাগে আপনার যদি কিছু পার্সোনাল খায় যে কি খাইবেন বা কোনটা খাইলে ভালো খাই আর একটা কথা মনে রাখছেন ওই পেট তো মোড়াই যে ভালো কথা তো ওইটাই খাইছেন ওই যাওয়ার সময় দেখছেন মুখে নিয়ে আবার জাপানি দিয়ে বাইরে নিয়ে যায়। এই যে কোনো কথা কইলে বাবা তুমি। আব্বা মই আব্বা যান, মানিক ভাই ফোন দিচ্ছে, কথা বলো। ওয়ালাইকুম আসসালাম। ভাই বাজান, ওই আল্লাহ রাখতে বলো, শরীরটা মোটামুটি ভালো আছে। তাই তুমি ভালো আছো? আমা শেফালি, তাই মুই এখন গেলাম, মোর দেরি হয়ে যেতেছে বুঝছো। আব্বু আপনি যান আর আপনি নিজের খেয়াল রাখছেন। আর শরীরের ওই অবস্থা ভালো না। মানিক ফোন দিয়েছিলে, মানে আইতে আছে ও দেশে বুঝছো। আইলে তোরা বেড়াইতে যাইস, আমি ফোন দিব অনেক। হ্যালো ভাই, দে তা আমি যাই। আচ্ছা ভালো থাকি না দেখি না যাইয়েন আর ওই হ্যাঁ দেখ কইছে আমি খেলা আছে হয় হ্যাঁ আমার তাই ফোনে আছে। হ্যাঁ ঠিক আছে যান। মুইও দেখবো না আমার বাপরে কেমনে অপমান করো। এ তাই দেখ তোর বাপেরে মুই অপমান করলাম কিরম? তুই কথা কইতে কইতে সবসময় দেখি বেড়া পাই গেছ। তোর আব্বার দিন মুঠো আনতে কইছি মুই মুঠো আনছি, দই আনতে কইছি মুই দই আনছি না, মুই দই আনছি সব আনছি। হ্যাঁ করো যে তুই মোরে সবসময় এটা দেহান নিয়ে কথা কাউ কে মোর পাইস না, মোর তুই পাইস কি একটু করতে পারো? মুই মনে হচ্ছে কি মুই কি এখন এই ঘরে থাকবো আর মোরে বুঝবি কেমন তুই? মুই এখন চলে যাবো, মুই এখন চলে যাবো, মুই এখন থাকতে আসি না। বুঝো তোর আব্বার দেখছি খাওয়াইছো মোরও দেশো এর আবার ভিতরে আবার তোর আব্বাই কই গেছে কি যে জামাই দিকে একটু খেল ঠাল রাখো, একটু ভালো মন্দ খাওয়াইও। মা দুই মাইজি বাপ মাইজি হয়েছে একলো মাছ বারবার এই মাইয়ে আনছি যত সব উঠবার সব ভালো পাইছি। এত শীত পড়ছে, কথাবার্তা কম কি রে তুই এনে বইরিস ক? ওরে দোস্ত আর কোশ নিয়া দৌড় দুইটা আড়াই গেছে, দুইজন ঘুরতে ঘুরতে হয়রান হয়ে গেছে। তলামলা গেছে ঢুকে গেছে, লাগে একটু পানি খাওয়া। তাহলে এহেন ওই শেফালি গো বাড়ি আছে, হেন যদি একটু পানি খেয়ে যাই। লইয়াই তাই আয় শেফালি বাড়ি যে একটু পানি খেয়ে যাই, শেফালিও দেখিনি অনেকদিন। যা দোস্ত যাই দেখ একটু পানি আনতে পারেনি, গলা মলা গেছে ঢুকে গিয়ে। মোর বাপরে অপমান করছে এখন আবার আইছো, দাঁড়া যেতে আসি। মজুদার এমনি তো দোস্ত ধর কলজে মেজে উগেই গেল দোস্ত। ওরে দোস্ত এখানে এখানে পানি কম কোথায় দোস্ত? ধর মরে উঠা। ও দোস্ত কি করবি, গেলাম একটু পানি খাইতে, হ্যাঁ খাইলাম দাবর। বুঝলাম না ঘটনা কি, গেলাম পানি খেতে এটাই তো গেলে কথা দাবর, এখন তো পানি বেরিয়ে দিতেছে, তাহলে কি জন্য দাবর দিলে? এটাই তো একটা কথা হলো, দাবরটা দিলে কেমন হবে? দাবর দিলে ও দেখি কিরা জানি আইতে আছে, ঘটনাটা কি? ওকে তোরা জানে কা এই মুখে দুলো ভাই ও তোরা জানে কা গেলাম গেলাম একটু আমি একবারই পানি খেয়েছি। হ্যাঁ আফায় যে দাবর দিয়েছে মগু, হ্যাঁ করতেই না পিছে একখান লই আমরা তোর লুঙ্গি মুখে বলি কা তোর লুঙ্গি মুখে বলি গেলে কেন দৌড়ের জন্য ভয়তে খুলি গেছে। গেলি কি মুখ বাড়ি? হয় ঠিক আছে, পরে আইছে এক সময় ঠিক আছে তা যাইয়েন দুলো ভাই বেরাইছে। ভালো থাকো। গাড়িটা দিও দেই না রাস্তায়, তুমি একটা দেখা যাক। ভাই দিঘির পাড়ে যাবেন? এখন ধর বসুন, নাও গাড়ি একটা পাইছি ওকে।
বল সাবধানে বইও। ভাই কি বিদায় দিয়েছে? ভাই আপনি বলবেন কেন না? আমরা তো দেখলে বোঝা যায় বিদেশি মানুষ আইলে। হয় ভাই আইসি বাইরে ইটালিতে আইবো। ডিগ্রি করেই যাইবেন তাহলে? হয় দেখির পরে যাবো, চলেন। আচ্ছা ঠিক আছে চলো। নতুন মাটি দিয়ে কাজ করতেছে তো, তা ওই গাড়ি ওই ঘুরবার পর্যন্ত গেলে ওই যে আমরা নামে একটু কষ্ট করে আইটে যাবো অনেক। আচ্ছা আচ্ছা, এই তো ভাই ঘুরবারে আইয়ে গেছি, আমাকে এই জায়গায় নামাই দেন। আচ্ছা এই তো আই গেছি, তাই নামো, আস্তে আস্তে নামো। দেই তুমি না হইতে থইলে বাইরে ভাড়া ঠাড়া দিই। দেখেন ভাই এই আপনার ভাড়ার টাকা, আর কষ্ট করে আইছেন, আপনারা তো একটু খুশি করা লাগে। দেন আপনি যা খুশি হয়ে দেবেন। তাই নেন এই 500 টাকা আপনার বকশিস দিলাম। ভালো জানতে হবে। হ্যাঁ আচ্ছা তা ভালো থাকতেন ভাই, আসো। কতদিন হইলে কারে কি টাকা পয়সা দিলাম জমিটা হিসাব নিকাশ দেখতো আমার মনে নাই, আজকে একটু দেখা লাগে। দক্ষিণ পাড়ায় মফিস ছেড়ে দিলাম 5,000 টাকা, হ্যাঁ তো মরে দিলেন, আরে দেখলি মোর চাওয়া লাগে। আর জমি যে ভাগে দিলাম ধানের, এটা টাকা পয়সা তো আমার বুঝ করে দিলে না। ওনাটাও নাই বাড়ি আমার, তুমি বুড়া মানুষ যে কি করমু। আমি এখন যাই পাড়ায় যাই একটু ঘুরে ফুরে দেখকেই কেডা মোর পোলা মানিক্যের মতো দেখে না, তাই ওর লাগেও কেডা আইছে। আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম বাজান, তুমি ভালো আছো? কতদিন পর বাজান, আইছো, ভালো। আমার কলজাটা কোথায় আনলে? ও বাবা, ও বাজান, বাজান রে তুমি কারে লইয়েছো? তোমার লাগে কেডা? আমি তো দেখে চিনতে পারি না। আব্বা এই আপনার পুত্রবধূ। ও আমার কপাল, এইটা তুমি কি কাম? ওইটা আমার পুত্রবধূ। তুমি বিহার বা আমার দ্বারে কবা না, তুমি আমার এক পোলা। আমি কই এইটা আমার পুত্রের বধূ, কি মান্য নেওয়া যায়? কও দি তুমি। না ওই আমার আব্বা সালাম করো। সালাম বোঝো না তুমি? সালাম কিভাবে করতে হয় আমি তোমার শিখিয়ে দিই। এইরকম পায়ে ধুলো লইতে, এরকম পায়ে ধুলো লইতে, এরকম লবা। ও বাবা, তুই এটা কি লই আইছো বাবা? এটি কি কিরম কিরম কথা খাই দি, মুই বুঝিও না। তুমি বুঝলি কেমনে? তো পোলা যখন বউ লইস তো মান্য নেওয়াই লাগে। তুমি ঘরে মানিক কে আয়, তোমার হাউরি নেই বাঁচছে মাগো, যদি থাকছে আমার এই দিন কি আর দেখা লাগছে? আমি তো কি করবো আর তোমার। বউ মাগো, এই দেখো বউ মানিক কে আইসো, ব্যাগ ট্যাগ থুয়ে বউ। আব্বা আপনি তো শরীরের যত্ন টত্ন নেন না, আপনি এই হুদক গেঞ্জি গায়ে দিয়ে কে করেন, একটু গেঞ্জি টেঞ্জি গায়ে হয় বেটা, বাড়ি তো থাই আল্লাহ মানু কি হল আসি বাড়ি খাই লই আর এই আসি সব মিলেই দিলি। তই বাহ তুই কথা বথা কই, অনেকদিন পর আইসো তুই, বউ তো অনেক কোন মানে বিষান্তটা কি হইছে বেটা? তুই কেমনে কি আজ ওটাইলি বিদেশি মাইয়া? আব্বা মুই বিদেশ যাওয়ার পরে বাজান তুই যে ওই দেশ দিয়ে বিয়েটা হইতে লই গেলি, তোর যদি কোনো ঝামেলা হইতে কেমনে কি বিয়েটা? না আব্বা ঝামেলা হয় নাই। আমি যখন বিদেশে বইয়া যখন এগুলোকে সম্পর্ক হয়েছে, তখন আমার মালিকে থাইকেই সবকিছু ম্যানেজ ট্যানেজ করে আমার দেশে পাঠানোর মতো ব্যবস্থা করে দিয়েছে। বউ তো লইয়েছো ঘরে, তো মুই এল্লা বেটা রাঁধছি বাড়তে পারি না। এই গো
কেন মা তো মোর বৌমা কি রাঁধতে পারতে পারবে, হলে মোর একটু আডে যাইয়া বাজার ঘাট করে আনা লাগবে না? তাই আপনি যান, হ্যাঁ, তোমরা যাও, যাইয়া আমরা একটু বিশ্রাম আইছি নাও। তো তাই একটু রেস্ট নিই, এর পরে আপনি আওয়ার পরে এরপরে একটা ব্যবস্থা করা যাইবে আর দেখা এই রুমে যাইবে। লই যাও, তুমি যে রুমে থাকতা সেই রুমে লই যাও, আর আমি আচ্ছা, তাই আডে যাইয়া মানিক ভাই, মানিক ভাই কি বাড়িতে আছেন? কিডা ডাকে কিডা? আমি নান্টু। নান্টু, দাঁড়ান দরজাটা খুলে নিই। নান্টু কিডা? আপনার তো চিনলাম না। আমি তোর দোস্ত নান্টু, চিনতে পারো নাই? ও দোস্ত, তুমি ভালো আছো দোস্ত? মেলা দিন পরে দেখা সাক্ষাৎ, বিদেশ যাইলাম, তোমারে তো খুঁজলাম কিন্তু দেখা সাক্ষাৎ করলাম না। ঠিক আছে দোস্ত, তাই বসো, বসে কথা বলি। নাও বউ, বইয়ে কথা কই। বল, তুমিও বল। তা কি অবস্থা দোস্ত, কেমন আছো টাছো? ভালো আছো? আছি ভালো, আলহামদুলিল্লাহ, দেশে ভালোই আছি। তাই তা তুমি- বিদেশ দিয়ে আইলাম, তোরে দেখলাম না, এরপরে দোস্ত পিক কেমন আছে টাছে? পিকপিকও ভালো আছে, ছোটখাটো কাজ কাম করতে আছে। তা তুমিও দেশে বই কি করছো? আরে দোস্ত, তাই এটা এটা আনছো কি বিদেশ দিয়া? হ্যাঁ বাইরে দিয়ে আনছি, ওই চশমা আনছি, জুতো টুতো আনছি, ওই কিছু কিছু জিনিস আনছি। তা এটা দেয় কেমনে? এটা কেমনে দেয়? এটা দিয়ে দেয় 3-4 জন, মগজনি কি আমার জানো নাই? না ইয়া ঠিক আছে, তুমি সয়ে দিয়ে দেখো, আমি দিয়ে দিই তোমার, না দেখলে তুমি বুঝবা না কেমন দেখায়, দেখো এখন। এখন তো দেখায় ভালোই তো লাগে, আর মোরদার তো কেমন জানি লাগতে আছে এখন। এই এখন কইত কই যদি ওই পিকপিকটা দিয়ে আইছে, কইত কই যদি আজির বান্দা ও দোস্ত, পিক মগজ। হয়। আছো ভালো? হ্যাঁ দোস্ত ভালো আছি, তুই ভালো আছো দোস্ত? হ্যাঁ, অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না দোস্ত। তোর গাড়িতে না আইলাম বিদেশ দিয়ে। হয় আইছো তো, এখন মনে করো যে তুই তো বিদেশ যাইছো, এখন তো মগো চেনো না, এখন তোর লগে ভাবি রইছে, এখন ভাবির সামনে বইয়ে তুই যখন চেনো না, আমি পরিচয় দিয়ে কি এর সামনে ছোড়ো মুখ? এটা কি সম্ভব কোনোদিন? না দোস্ত, মোরই তো হলে ভুল হইছে, মুই তোরে ঠিক পাই নাই, মুই তোরে চিনতে পারি নাই। তা দোস্ত তুই রাগটা কইস না। না রাগের কিছু নাই, মনে করো মোরা তার তোরে বলতে পারি নাই, কিন্তু দোস্ত বিদেশে বলে বিয়ে হয়ে বউ লইছো। হ্যাঁ দোস্ত ঠিকই হনছো। তা ওই বিয়ে কই দিয়ে আইছি, তা তোকে তো জানাই টানাইতে পারি নাই, দাওয়াতটাও দিতে পারি নাই। তা তোরা আচ্ছা তাহলে কর, তোরা ভাবিরে দেখবি এনে, তাই তোরা বাড়ির দিয়ে আয়, আমরা সবাই এক লগে তোর ভাবিরে লইয়া বেড়াইতে যাবো অনে আমার বোন বেরি। দেখি মোগল মানে কথা কথা কইতে পারবে নাকি দেশি কথা কই কয়? পারবে না কই। দোস্ত ভাবি কি বুঝিস? হ্যাঁ তোর ভাবি ঠিকই হনছো, তোর ভাবি তো ইটালিয়ান মাইয়া, কি ওই বিদেশি কথা কয়? বিদেশি কথা কয় যদিও, তা আমি কিছু কিছু বুঝি, তোরা মোরা তো কিছু বুঝলো না, তা ভাবির লাগে শয়তান টাইতান হরমোন কেমনে? যদি না বেটা, বোঝো তাহলে ও তো বুঝই দিবে না মগু, মোরা কি এই বোঝা লাগবে বেটা মগু? আচ্ছা যাই হোক, তাহলে সময় বাড়াইয়া লাভ নাই, তাহলে তোরা সবাই ওঠ, মোরা আচ্ছা, সবাই ঠিক আছে, দোস্ত। একসাথে বেড়াইতে যাবো না। তা আচ্ছা, তোরা দোস্ত, যা, ওঠ তাহলে, তোরা যা, আমি রেডি হইয়া বাইরে, আর তোরাও রেডি হইয়া বাইরে। আচ্ছা ঠিক তাই আছে? এইটা রাখেন। আচ্ছা ঠিক এটা আছে নিয়ে দোস্ত, আসা যা, হলো। মোরা যাই, হ্যাঁ? যা দোস্ত। ওকে তো রেডি হয়ে বাইরেতে কইলাম কোন সময়, তা হ্যাঁ ওরা তো আয় না এখনো, দেই না তো, তাই দেই একটু ফোন দিয়া। হ্যালো দোস্ত, তোকে তুই বাইরেতে কইলাম কোন সময় রেডি হইয়া, তা তোরা বাইরেও না এখনো? ও আই গেছো, তাই আয়। আচ্ছা তো দোস্ত তোরা দিয়ে আইছো? হয় আই বলছি। আয় তাই ল, আমরা একসাথে বেড়াইতে যাই। বোন বাড়ি যাওয়ার কথা কইলাম না, এখন এই আইসি বিদেশ যা, তোর ভাবিরে লই যা এখন। একটু তো গুন্ডে দেখতে যাওয়া লাগে আসলে। আচ্ছা ল তাই শোনো, যাইতে আছি বইনেগো বাড়ি। এখন ওই বইনে তো তোমার কথাবার্তা বুঝবে না, এখন বইনে তো আমার লগে যা কর কইবে আনে, এখন তোমারে যা কয়টা একটু আকারে ইঙ্গিতে বুঝে নিব, আর
মোটামুটি যাইতেছি বইনবাড়ি, তা বইনবাড়ি মানাই চলতে হ্যাঁ, মানাই চলতে হইবে। এখন বইনবাড়ি যাইতেছি, এখন যেভাবে আর কি সমাজ রক্ষা করা যায় সেইভাবে সবাই মিলে জিলে থাকতে হইবে। বন্ধু বান্ধব আছে লগে, জানি মানুষে মন্দ না কয়, বুঝতে পারছো ব্যাপারটা? ভাবি তো এ ওই দি দুলো ভাই আইছে মগো। হয় মানে তুই কবে এলি? ভালো আছেন দুলো ভাই? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছো? হ্যাঁ, বৌদি ভালো। সবসময় জড়াই রে ব্যাপারটা কি? ওর মতি ওর বিদেশি মাইয়ে তো, বুঝলে? ভালো আছো? হ্যাঁ ভালো আছেন তো ভাই? হ্যাঁ ভালো আছি। সবাই একসাথে মিশলা কোন আইন? ওই আইসি তো বিদেশ দিয়া, তা আপনার তো কইতে ভুলেই গেছি। ওই বিদেশ দিয়ে বিয়ে টিয়ে করে লই আইছি, এখন আবার পর তো বন্ধু বান্ধব লাগে দেখা সাক্ষাৎ হয়েছে, এখন সেই বন্ধু বান্ধব লইয়া আপনাকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই জন্য আমরা তো সামনে আইয়ে বলছি। দুলু ভাই এদিক গেলেন কমবে? ওই তোমাকে আর কথা শুনছি যে আসবা, এই জন্য এই বাজার করতে গেছিলাম। তার ভিতর দেখা হয়েছে ভালো হয়েছে। তাহলে এই আমার খালাবো কে? যে যে হয় ভালো আছেন? দেন দেন ব্যাগ দেন, দেন ব্যাগ দেন, ব্যাগ দেন। তা লন দুলো ভাই লন। দুলো ভাই তো মগো, আরে দুলো ভাই তো রসিক লোক, বুঝছো না? দুলো ভাই তো সেইটাই মনে হইতেছে। আমার হর বাকি যদি বেশি কষ্ট হয় মোর কান্দে উঠবা, হেসার হাতে কোনো পথ দেখি না। আই গেছি দাদা, আই গেছি, অল্প একটু কষ্ট হলো। এই তো দুলো ভাই বাড়ির সামনে, আর অল্প একটু আরো সামনেই তো। বিদেশি আলাবি ওইসব আলাবো দিন উঠলাই চলাম ভাইয়া, হট কি একটু কাপড় টুপুর ঠিক করে ধরো। এই আই গেছি, আর কষ্ট হবে না, মেলা কষ্ট দিছি তোমাদের। ও শেফালি, শেফালি দেখো তো কারা আইছে। কে আইছে ভাইয়া? হ্যাঁ বন্ধু, ভালো আছো তুই? ভালো আছে ভাইয়া, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছো। এই কেডা ভাইয়া? এই তো ভাবি। ও ভাবি ভালো আছো? মাশাআল্লাহ, অনেক দেখতে সুন্দর। ভাবি তুমি অনেক সুন্দর দেখতে। আসো বসো। এই না ভাইয়া, চা খাও। আরে তো তাড়াহুড়ো করে এত কিছু করা লাগে? দে আমসু যখন খাই। ভাবি চলো ঘরে চলো, কাপড় বন্ধুরা নে, বদলে না ওই ব্যাগটা নিয়ে যাও, যে ঘরের ভিতরে কাপড় টাপড় চেঞ্জ করো। নে দোস্ত নে, বয় তুই বয়। খাওন দাওন কি রেডি হচ্ছো? হয়। করছি ready। দেখছো মানিক বিয়ে করে আনছে, কোথার মাইয়া, বিদেশি মাইয়া বিয়ে করে আনছে না, হুম। এগোর বিচার কি নেই? তোমার সাথে তো আমি অনেক অন্যায় করেছি, তুমি আমারে মাফ করে দিও। তোমার ভুল হয় নাই, ভুল মানুষ মাত্র হইতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু তোমার সাথে আমি যেভাবে আচরণ করছি বা তুমিও তো সেইভাবে করছো, এজন্য আমিও কিছু মনে করি নাই। কিন্তু একটাই শুধু কষ্ট তোমার কাছ থেকে পাইছি। আমি তো এতদিন অহংকার করছিলাম আমি মাতার বাড়ির মাইয়া, এজন্য। কিন্তু এখন আমি আমার ভুল বুঝতে পারছি, তোমার সাথে আমার এরকম আচরণ করাটা উচিত হয়নি।